আজকের এই কেস লেসন আসিল পুরা দেশের লাগে আর যারা এই কেস স্টাডি হরসা তারা লাগিও আর আপনারা যখন এই কেস সম্পর্কে জানবা তো একটু একটা লেসন্স আপনারা লাগিয়ে হইব আপনারা বুঝতে পারবা সব জিনিস সামনে হইলো এখানে প্রুফ করা যায় না আর যারা আমরা আশেপাশে তখন যারা আমরা আপন ওয়ার ট্রাই করেন তারা খেনে আমরা আপন নাই আর খেনে তান্তানে ট্রাস্ট করাও আমরা ঠিক নাই ও কেসের কারণে ও দেশের দুইটা বড় বড় কোর্টর নিজেরার মধ্যে মাইল লাই গেছে তারা রায় লইয়া এন্ড পরে এক কোর্টে আর কোর্টর তারা রায় রিভার্স করে লিছিল এই কেস শোনাবাদে আপনারা আপনার পয়েন্ট অফ ভিউ তুলিয়া ধরবা যে আপনার ধারণা কিতা এই কেস সম্পর্কে এন্ড আমি গ্যারান্টি দিয়া হইয়া এই ভিডিওর এন্ডে আপনারা যেগুলো কোর্টের রায় শুনবা আপনারা ফার্স্ট্রেট হয়ে যাবা যে কোনো মজা রানি তারা এন্ড ইমোশনালও আপনারা হয়ে যাবা এই কেস হয়েছে সাউথ কোরিয়া জার্মান আর ওলা কিছু কান্ট্রি আছে যে তারার দেশে যদি কোনো ক্রাইম হয় তে ভিকটিম বা ও কেস রিলেটেড বা ক্রিমিনাল রিলেটেড পিকচার্স তারা প্রাইভেট রাখার ট্রাই হয় সেম এই কেসের লগে হয়েছিল এই কেস রিলেটেড তেমন কোনো পিকচার্স নাই বাট আমি ট্রাই হরমা আপনারা এই ভিডিও পিকচার্স গুলা তুলিয়া ধরার এই কেস একটা আনবিলিভেবল কেস এই কেস শোনাবাদে আপনারা কইবা একটা মানুষ কত খান নিচে যাইতে পারে যদি এই মানুষে চায় ভিডিও শুরু করার আগে আমি আপনারা হলে কই দিই আপনারা যদি আমার ভিডিও ভালো লাগিয়া দেখে তে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা আপনারা যদি আমার রিলেটেড বা আমার এই কেস রিলেটেড কোনো কোয়েশ্চন দেখাতে কমেন্ট করিয়া দিবা ইনশাআল্লাহ একটারও রিপ্লাই আমি দিব তো চলো ভিডিও স্টার্ট করা যাক এই কেস বুঝতে হইলে আমরা সাউথ কোরিয়া ইনচিয়ন সিটি যাইতে হইব আর ইনো একটা ফুরি থাকতো এই ফুরির নাম আছিল ইয়ন হেয়ন আই এম সরি আমি যদি নামও কোনো মিস্টেক্স করিয়া থাকি কারণ ডিফারেন্ট কান্ট্রি প্রনাউন্সিয়েশনে একটু ডিফারেন্স থাকতে পারে তো তাইর ও টিনেজ বয়সেও দাঁতর প্রবলেম ধরে লিছিল ও ছোট বয়সও প্রায় তাই সারা দাঁতও পড়ে গেছিল সো তাই যে কোনো জিনিস খুব ইজিলি খাইতে পারতো না যেন মানুষ হলে তার ফ্রেন্ডস তার ফ্যামিলি যেসা তা ইজিলি খাইলি তা অন্য তাই খুব ভাবিয়া চিন্তিয়া কোনো জিনিস খাইতে হইতো তাই আমরা নর্মাল মানুষের মতো খাইতে পারতো না কোনো জিনিস তাই ফ্যামিলি তাই ফ্রেন্ডস কোনো ট্রিট দিলে বা কোনো হোটেল খাইলে বা গরু খাইলে তাই খালি বইয়া বইয়া সাইডে দেখা ছাড়া আর কোনো কিছু করতে পারতো না কারণ কইতে গেলে একেবারে থুরা দাঁত তাইর আছিল এন্ড ই দাঁত দিয়া ই জিনিসগুলা সাবাইয়া খাওয়া তাইর পক্ষে সম্ভব আছিল না তার ফ্যামিলি আছিল লোয়ার মিডিল ক্লাস তারা বেসিক যে নিডেড আছিল ইটাও পূরণ করতে হইলে তারা খুব বেশি হার্ড ওয়ার্কিং করতে হইতো তারা বেসিক নিডের লাগে খুব বেশি সাফার করতে হইতো এর মাঝে তারা কিছু কিছু নিডেড আছে তারা পুরাও করতে পারত না টেকার কারণে ফ্যামিলির ও ক্রাইসিসের কারণে তাই বালা কোনো হসপিটালে গিয়া ট্রিটমেন্ট করাইতে পারতো না হরে তাই যেন তাকে ওনার আশেপাশে হসপিটালও ডাক্তার দেখানো শুরু করছিল বাট অন্য খুব বেশি এক্সপেন্সিভ আছিল তাই ই দাঁতর ট্রিটমেন্ট প্রায় 200 মিলিয়ন ওয়ানের মতো টাকা লাগি যায় তাই ই ট্রিটমেন্ট করাইতে যেটা তাই লাগে একেবারে এফোর্ডেবল নাই ও সিচুয়েশন আইতে আইতে তাই দাঁতর অবস্থা অত বেশি বাদ হয়ে গেছিল যে মাত্র উপরে 2টা দাঁত আর নিচের 2টা দাঁত মোট 4টা দাঁত আছিল তাইরি মুখের মাঝে আর বাকি সারা পড়ে গেছিল মাত্র 20 বছর বয়সে তাই 90 বছর বয়সী বুড়া বেটিন তো দাঁত হয়ে গেছিল ও টাইম আইতে আইতে তাই যত ফ্রেন্ডস বানাইছিল তারা লগে যেগুলা কোথায় পার্টি যাইতো তো তার ফ্রেন্ডস ও তার হার্ড স্ন্যাক্স বা ফাস্ট ফুড টাইপের জিনিস তার খাইতে পারতা যেন তাই দেখে তাই ইচ্ছা করতো খাওয়ার বাট কিতা করবো তাই দাঁত নাই পারতো না সবাইতেও পারতো না ঠিক করিয়া আর ট্রিটমেন্ট করার লাগে তাই এনাফ পয়সাও নাই তো ওটা করতে করতে টাইম আইছিল 2009 তো ও টাইমে ওয়ানে কিং নামের একটা ফুয়ার লগে মেলছিল আর তার মাঝে লাভ এট ফার্স্ট সাইট ওলা হয়ে গেছিল এন্ড খুব তাড়াতাড়ি তারা দুইজনের লগে ডেট করা শুরু করে দিছিলাম ইয়ন এই রিলেশনশিপও খুব বেশি সিনসিয়ার আছিল তাই কিমর লাগি সপ্তাহর তো রাজি আছিল তাই কিমর কাছ থেকে ফ্যামিলি এক্সপেক্ট করে তাই 100% এর এই রিলেশনশিপও বাট ই কিম হে একটা স্ট্রেঞ্জ বান্দা আছিল তার কাছে আছিল না জব না কোনো সাইড ইনকাম যেটা থেকে তার কাছে টাকা আর না তার কাছে আছিল কোনো ঘর বাট হে ইয়নরে সব সময় ড্রিম দেখাইতো যে তাই লাগি হে ওটা করে লিব তাই লাগি হে ওটা করব ফিউচারে তাইরে ও ওলা রাখবো হে খুব বেশি এফোর্ট দিত এই রিলেশনশিপও আর তাইও এই এফোর্ট দিকে খুব বেশি পাগল হয়ে গেছিল বাট ইয়নে জানতো না যে কিমে তাই লগে রিলেশনের লগে লগে আরো 2টা রিলেশনশিপ কন্টিনিউস করে তাইরে দুকাদের হে ট্রিপল রিলেশনশিপও আছিল এই টাইমে ফেব্রুয়ারি 2010 আইতে আইতে তাই জানি লিছিল যে তার আরো 2টা রিলেশনশিপ আছে আর যখন তাই এই সম্পর্কে তার লগে মাথাত গেছিল তো হে কইছে ইয়েস আমি করি এন্ড তান দুজনের মাঝে ব্রেকআপ হয়ে গেছিল তাই বুঝি লিছিল ইফও আমার টাইপর নাই সো ব্রেকআপও বেস্ট এরপরে তাই ডিপ ডাউন ভাঙি গেছিল তাই পাস্ট রিলেশনশিপ অতটা বালা আসিল না তাই লুকস তাই তাতর কারণে একটা তো পয়েন্টে তাইরে বালা পাইতা না আর সেকেন্ড তাই লগে রিলেশনশিপ হলে তাইরে চিট হরতাম কিমে হব দেখাইছিল আর ইয়নে বিলিভও করে লিছিল ভাবিয়ে দেখো তাই কতটা কষ্ট পাইছে যেবিলাকো তাই দেখছে হোপ পয়েন্ট লাহান কিমেও তাই লগে সেম জিনিস করছে আর যেগুলা তাই গিয়া কিমরে জিগাইছে যে এটা জিনিস হাসা নি কিমে অ্যাকসেপ্ট করছিল ইয়েস আমি এটা জিনিস করছি 2 মান্থ হয়ে গেছিল অন এন্ড অফ রিলেশনশিপ আছে তার ভিতরে মানে এপ্রিল 2010 হয়ে গেছে কিমে এক্সপ্লেনেশন দিত তাইরে
খালি যে আই এম সরি, আমি ভুল করছি, আমি বুঝি আর আমি ভুল করছি, আমার মাফ করে দিলাও, আমার একটা চান্স দিলাও, আমি আর ইলা জীবনে করতাম না, আমি তোমার লগে ফ্যামিলি করতাম সের, আমি তোমার রিয়েল লাভ করছি, তুমি যাওয়া বাদে আমি বুঝতাম পারি আমি রিয়েল লাভ করছি। এন্ড খালি মাফ চাইতো তাই গেছে। বাট ইয়ন খুব বেশি কষ্ট পাইলিছিল, তাই ট্রাস্ট ব্রেক হয়ে গেছিল। কথা করতে করতে দিন আইছিল 18 এপ্রিল 2010। এই দিন সকালে ইয়ন ঘুম থেকে উঠছিল, উঠিয়াও দেখে কিমোর তরফ থেকে তাই কাছে 3-4টা মেসেজ আইছে। হে রিকোয়েস্ট করে আজকে সারাদিন স্পেন্ড করতো স্যার তাইর লগে, নিউ ভাবে হে রিলেশনশিপ স্টার্ট করতো স্যার, যেটা হইছে এই কাহিনীটা হে বলতো স্যার। যেহেতু ইয়ানোর মনে কিমো লাগি ভালোবাসা আছিল, তো এই টেক্সট দেখা পাতে তাই মনে করছে যে একটা চান্স তো দেওয়া যায়, ও তো আমারে রিকোয়েস্ট করে, ও তো আমারে সরি কর। তো তাই টেক্সটর রিপ্লাই দিছে ওকে চলো আমরা মিলে খানো দেখা করতাম, আমারে হইয়া দিও। তো কিমে হয়েছে চলো আমরা অন্য দেখা করি। তো তাই রেডি হয়েছে, রেডি হইয়া কিমর কাছে গেছিল। হন গিয়ে যাবলাকে তারা একলগে মিট করছেন, পরে অনর সাইডে একটা রেস্টুরেন্ট আছিল, অন গেছেন, পুরা দিন তারা একলগে ফাঁকাইছেন। তারা প্ল্যানিং আছিল রাইটকো টাইমও তারা একলগে স্পেন্ড করতা। তো হন একটা হোটেল রুমও চেক ইন করছলা যাতে রাইটকো টাইম তারা স্পেন্ড করতে পারেন। ও হোটেলও বার আছিল, তো অন গেছেন গিয়া তারা মদ খাওয়া শুরু করছেন, খুব ভয়ঙ্কর লেভেলেও তারা মদ খাইছিলাম। তারা ট্রুথ এন্ড ডেয়ার ও গেম একটা খেলাইরা যে হারবো হে মদ খাইব। আর রিয়ন তো পুরাই হবাই নিষাদ গেছিল কি তাই খুব বেশি পরিমাণে মদ খাই লিছিল। 19 তারিখ হয়ে গেছিল, রাত 3টা হয়ে গেছিল। তো তারা কইছেন চলো এখন রুমও যাই গিয়া, আর হনো গিয়া যদি খাইতে খাইমো। পরে তারা রুমও গেছেন গিয়া হনো মদ খাওয়া শুরু করছেন। বাট হিনো মদ তো তারা গেছে প্রচুর পরিমাণে আছিল, বাট স্ন্যাক শেষ হয়ে গেছিল। পরে কিমে ইয়নে কইছে তুমি যদি মদ খাইতে চাও তে আমি আরো স্ন্যাক্স আনমো। বাট ইয়নে কইছে হোটেলের মাঝে যদি কিছু পাওতে আনিলাও। বাট কিমে কইছে আমি বাইরে গিয়া দেখি কিছু যদি বালা পাই, কারণ হোটেলও আমার মনে হয় না বালা কিছু পাইমো। এন্ড হেই কান হইয়া হেও রুম থেকে বারইয়া গেছে গিয়ে। আর ও হোটেলের সাইডে 24/7 গ্রসারি স্টোর আছে, ও স্টোরে হে গেছে। ও স্টোরে গিয়া হে স্পেশালি অক্টোপাস চাইছিল, আর একটা না দুইটা না 4টা অক্টোপাস হে চাইছিল। তো ভেন্ডরে অক্টোপাসটা খাটা শুরু করছিল, বাট হে স্পেসিফিকলি ও ভেন্ডরে হইছিল তুমি 2টা অক্টোপাস খাটিও আর 2টা ওলা জিন্দা আমারে দিলাইও। ভেন্ডর ইকান শুনিয়া অবাক যে হে এটা কি তাখর, এমনি মানুষ আমরা গেছে আইন অক্টোপাস লইয়া আমরা খাটিয়া দিতাম আর হে খর জিন্দা নিত গে। শেফ ছাড়া এটাও তো সুন্দর করে অত পালা করে সে অক্টোপাস কাটতে পারে না, আর তারে দেখে লাগেল না হে একজন শেফ। বাট দোকানদারে কিতা করবো, কাস্টমার জেলা হয় ওলা করতে হইব। তো দোকানদারে কিমে জেলা হয়েছে ওলা করছে, 2টা অক্টোপাস হে খাটিয়া দিছে, আর 2টা অক্টোপাস 2টা পলিথিনও সমুদ্র পানি দিয়া মুখ বান্ধিয়া দিছিল। কিমে ও অক্টোপাস আর বে আরো লগে কিনছি। পরে হে গুণ রুম লইয়া আইছে, আর রুম লইয়া আইয়া সবটা বার করছে, বার করিয়া রাখছে। এন্ড তারা দুইজনে আবার এগেইন মদ খাওয়া শুরু করছে। রাত 3টা হয়ে গেছে, তারা খুব বেশি এনজয় করা, তারা মদ খাইরা, তারা আড্ডা দিরা, তারা গফ করা। বাট 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে 4:20 হয়ে গেছিল। ওর সময় একটা কল গেছিল হোটেলের রিসেপশনিস্টের গেছে কিমর তরফ থাকিয়া। কিমে দিয়া রিসেপশনিস্ট হলরে হর আমার গার্লফ্রেন্ডের শ্বাস নেন না, আপনারা প্লিজ জলদি প্যারামেডিক্স হলরে কল দেখা, প্লিজ তাড়াতাড়ি হরকা। তো তারা জিজ্ঞাসন কিতা হইছে, ম্যাটার কিতা, খেনে শ্বাস নেন না, হে কিচ্ছু হয়েছে না, হে কইছে তাড়াতাড়ি প্লিজ আপনারা হলে প্যারামেডিক্সে কল দেখা, লেট না হয়ে যায়। তারা জলদি প্যারামেডিক্স হলরে কল দিছেন, আর কল দেওয়া পরে প্যারামেডিক্স হলর টিম পুলিশের টিম আওয়ার আগে তারা আইছেন ও হোটেলও। আর হোটেলও আওয়া বাদে তারা যেগুলা রিসেপশনিস্ট হলরে কইছেন যে কই হেল্প লাগবে। রিসেপশনিস্ট হকলে ও 7th ফ্লোরের রুমও তারা লইয়া গেছেন। যাওয়া বাদে তারা যেগুলা ও রুমের দরজা খুলছে, তো তারা সামনের সিন দিকে পুরা স্ট্রেঞ্জ হয়ে গেছেন, তারা অবাক হয়ে গেছেন এটা কিতা। ইয়ন বেডও লটকি রইছে, আই মিন তাইর মুখ বেডর নিচে ফ্লোরও টাচ করে, আর তাইর ফাও বেডর উপরে আছে। এটা খুব বেশি উইয়ার্ড পজিশন তারা লাগছে। এই রুমে কোনো স্ট্রাগলের কোনো চিহ্ন নাই। নর্মালি হেরো যদি শ্বাস বন্ধ হয়ে যায়, এই মানুষে খুব বেশি তাইশফিস করে, এই মানুষের শ্বাস নেওয়ার লাগি একবারে আপ্রাণ ট্রাই করে, সাইডের যে সামান থাকে বা ইটা থাকে ইটা অবায় থেকে অবায় ফালায়, মানে স্ট্রাগলের চিহ্ন থাকে। বাট এই রুমে স্ট্রাগলের কোনো চিহ্ন আছে না। ইভেন বেড যে আছে একটা আবার নিট ক্লিন আছে। তারা দেখছেন আশেপাশে যে জিনিসগুলো আছে এটাও খুব বেশি নিট এন্ড ক্লিন, পুরা রুম কইতে গেলে পুরা নিট এন্ড ক্লিন। পরে তারা বেশি না ভাবিয়া তাইরেও বিছনা থেকে আনিয়ে ফ্লোরে হুতাইছেন আর সিপিআর দেওয়া শুরু করছেন। তাই বেউস আছিল, তাই মরছে না, কারণ তাই নার্ভ চলে। তো তারা তাইরে সিপিআর দিরা। তো তাইর সাইডে দেখছেন 2টা পলিথিন আছিল, একটা পলিথিনও জিন্দা অক্টোপাস আছিল, আর আরেকটা পলিথিনও খাটা অক্টোপাস আছিল, আর অন্য সাইডে বিজা টাওয়াল ফালাইল আছিল। তারা চিন্তা করা ইনো টাওয়াল ফালাইল খানে, বাট তারা এটা তত ফোকাস করছেন না। তারা তাইরে সিপিআর দেওয়াতো আসলা। ও সময় কিম হে সাইডে থেকে দৌড়ে আইছে, হেও প্যারামেডিক্স সকলের লগে সিপিআর দেওয়া শুরু করছে। তারা একবারে অবাক যে আমরা ট্রেন প্রফেশনাল প্যারামেডিক স্টাফ, আমরা বালা বুঝবো যে কিলা সিপিআর দেওয়া লাগে। বাট হে তারা হাত হরাই হরাই হে সিপিআর দেওয়া শুরু করছে। তারা কইলা দেখে আমরা খাম আমরা করতে দাও, তুমি একটু সাইডও হে হর, আপনারা বুঝরা না আমি খুব বেশি টেনশনও, আমি কিতা করতাম, আমার গার্লফ্রেন্ডের শ্বাস নেন না, আপনারা প্লিজ জলদি কিছু করো কাম। ইনিশিয়াল কলর প্রায় 10 মিনিট পরে পুলিশে অন অ্যাম্বুলেন্স লইয়া আইছিল, আর প্যারামেডিক
প্যারামেডিক সকলে ইয়ন ডেকুলো লইয়া নিছে নামছে নামিয়াও অ্যাম্বুলেন্স বইয়া তাইরে গালার একটা হসপিটাল লইয়া গেছে ফিসে কিমে তার গাড়ি স্টার্ট করছে আর ও অ্যাম্বুলেন্সের ফিসে ফিসে হসপিটালে যার আর ও হসপিটালে যাওয়ার সময় কিমে ইয়নোর ছোট বইন্ডে আর তার নিজের ছোট বাইরে কল করছে আর কল করে সব সিচুয়েশন তারারে হইছে যে তাইর গলাত অক্টোপাস ফাঁসি গেছে ও তার দায় তাই শ্বাস নিতে পারেন না তাই বেউস হালত গেছে গিয়ে আর ও কারণে আমরা তাইরে হসপিটাল লইয়া যাই আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাই নাও তাইর খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছিল তাইরে হসপিটাল লইয়া যাওয়া হইছে আর তাইরে টেস্ট করা শুরু করছেন যে তাই শ্বাস নিতে পারে না কেনে কিতা হইছে কিমর বয়ানোর উপরে তারা ডিপেন্ড করিয়া তাইর মুখের ভিতরেও দেখা যে মুখের ভিতরে কিছু আছে কিনা বাট তারা যেগুলো মুখের ভিতরে দেখুন মুখের ভিতরে কিছু আছিল না অন্য বাই কিং হে একটা কথা তো হারা আছিল যে তাইর গলাত অক্টোপাস ফাঁসি গেছে আর অক্টোপাসের কারণে তাই শ্বাস নিতে পারে না পরে ডাক্তার হলে কিমরে তারা গেছে আনছনা নিয়ে জিগাইছেন যে ওইছে কিতা পুরা কাহিনী হো হে হইছে তাই পুরা অক্টোপাস খাই লিছিল আর জিন্দা অক্টোপাস গলাত গিয়ে ফাঁসি গেছিল আমি প্যারামেডিক স্কুল লাগি ওয়েট করিয়া তো দেখি আমার গার্লফ্রেন্ডে শ্বাস নিতে পারে না তো ওই সময় আমি প্যারামেডিক সহল আওয়ার আগে ওর মুখ থেকে ও অক্টোপাস একটা বার করে নিছিলাম পরে প্যারামেডিক সহল আইসেন বাট ডক্টর হলে একটা জিনিস বুঝতে পারে না এই সিচুয়েশন আছিল একটা প্যানিক সিচুয়েশন আর প্যানিক সিচুয়েশনের মাঝে হে তার গার্লফ্রেন্ডের মুখ হাত দিয়া যে ওটা বার করবো ইলা প্রায় হইতে গেলেও পসিবল নাই কারণ আমরা বাইরে থেকে যদি কোনো জিনিস বার করার ট্রাই করিতে ওটা আরো ডিপার যাইব কি বাট তারা কিতা করবা যেহেতু কিমে ও স্টেটমেন্ট দেয় তো তারা ও স্টেটমেন্টের বেসিকে তারা ট্রিটমেন্ট স্টার্ট করছেন ইয়ন কুমাত গেছিল গিয়ে তাইর মুখও ভেন্টিলেটর লাগানি হয়েছে আর ও মেশিনের উপরে তাইরে জিন্দা রাখা হওয়ার ডাক্তারে তাই ফ্যামিলিরে হয়েছিল 8-9 মিনিট তাইর মাইন্ডও বা তাইর মস্তিষ্ক যেটা কইবা কোন অক্সিজেন গেছে না করি তাইর মস্তিষ্ক সিরিয়াস ইনজুরি হয়ে গেছে যেটা রিভার্স করা একটা প্রায় ইম্পসিবল মেশিনের সাহায্যে তাইরে জিন্দা রাখতে হইব আর যদি কোনো মিরাক্কেল হয় তো একটা তাই জান বাঁচাই লিব তাছাড়া আর কোনো তারা উপায় দেখা না 1 সপ্তাহ গেছে কি 2 সপ্তাহ গেছে কি বাট ইয়নোর হেলথের কোনো রিকভারি অন না কিং হে হসপিটাল আর যার হে ডাক্তারের কাছে খান্দের হে কিতা করতে পারে এটা সব দোষ আমার আমিও দোষী আপনারা চাইলে আমার শাস্তি দিলা কাম আর ইয়নোর মা বাবার গেছে বারবার মাফ স্যার বাট তারাও বাকি তা হরি লিবে এখন যেটা হয়ে গেছে বাট ও যে কি হে ইয়নোর লগে মিলা লাগে যে হসপিটাল আইতো আর পরে যাইতো কি এর বাদে হে কিতা করতো একটা সেও জানতা না তো 24 আওয়ার্সের ভিতরে হে তার সেকেন্ড জিএফ এর লগে টাইম স্পেন্ড করতো ইভেন হে হাইকিং ও গেছিল কি ও যে সেকেন্ড গার্লফ্রেন্ড আছিল তার ফ্যামিলি লইয়া হে তারারে হয়তো যে আমি খুব জলদি বহুত টাকা পাইলিমো ইগে জব করে নাই গিয়ে অত টাকা পাইতো কান্তনে তারা তো গুরুত্ব দিত না 1 মে 2010 17-18 দিন হয়ে গেছিল ও ইনসিডেন্ট ওয়ার আর ফাইনালি ইয়নে তাই লাইফ হার মানি লিছিল তাই মরি গেছিল দিন ডেথ শুনিয়া তার ফ্যামিলি পুরা ব্রেকডাউন হয়ে গেছে কিম দৌড়িয়া হসপিটাল আইছে তাই লাগে খান্দে তাই বডি দৌড়িয়া খান্দের ফ্যামিলি হলে যেগুলো তাই বডি তার গড় নিজন দাফন করার লাগিয়া তো হে ও সময়ও তাই বডি দৌড়িয়া খান্দে খুব বেশি খান্দে আর তাইরে সরি কর সপ্তাহ আমার কারণে হইছে মাফসা ইনফেক্ট 2 দিন বড়া হে তাইর গালাত আছিল তাইর গালাতা কি জোড়া করছে না আর 7 মে তাইরে দাফন করা হয়ে গেছিল পরে তাইর যেগুলো ডেথ সার্টিফিকেট ওটা পুলিশ হলর গেছিল তো পুলিশ হলে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে এই কেসটা ক্লোজ হলিছইন তাইরে দাফন করার 1 উইক হইছে না ও সময় তার গড় করিং বেল বালছে যেগুলো ইয়নর মায় ও গড়র গিয়ে দরজা খুলছেন তখন সামনে একটা কুরিয়ার বয় একটা লেটার লইয়া বাইর হইছে তো তাই সিগনেচার হরসা হরিয়া লেটার ওটা লইয়া গড়র ভিতরে হামাইছে আর ওটা নিয়ে সুজা ইয়নর বাফর গেছে দিলাইছিল বাট যেগুলো ইয়নর বাফে ও লেটার ওটা খুলছে আর এই লেটার ওটা পড়া শুরু করছে অতদিন যেটা হইছিল একটা যে দৃষ্টিতে যে নজরে তারা দেখলা একটার পুরো পার্সপেক্টিভ তারা চেঞ্জ হয়ে গেছিল একটা কোনো লেটার আছে না একটা আছে ইন্স্যুরেন্স পলিসি ইয়ন মরার আগে তাই লাগে লাইফ ইন্স্যুরেন্স পলিসি হরিয়া গেছিল আর একটা আছে 200 মিলিয়ন ওনার তারা পুরো অবাক অত টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফার্স্ট হইছে গিয়ে ইয়নে পার্ট টাইম জব করতো তাই ডেইলি যে এক্সপেন্স আছে ওটা তোলার লাগে তাই ইনকামে হবারে থুরা আছিল ট্রিটমেন্ট করার মতো তাই গেছে টাকা আনছিল না ইন্স্যুরেন্স করার লাগি টাকা খান থেকে আইলো তাই গেছে পরে তাই বাপে পুরা ডিটেইলস পড়া শুরু করছেন বাট বুঝরা না কিলা হইতে পারে একটা তো তারা লো আর মিডল ক্লাস ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স কিটা ইতাও চিনই না আর লাইফ ইন্স্যুরেন্স করার মতো তারা কাছে টাকাও নাই তারা ফ্যামিলির মাঝে একটা মেম্বারসের লাইফ ইন্স্যুরেন্স করা হইছে না তো তাই কিলা তাই লাইফ ইন্স্যুরেন্স করিল আর সেকেন্ড তাই হেনে তাই ফ্যামিলির লগে একটা শেয়ার করলো না আর করলো বা হেনে পরে তাই বাপে পড়তে দেখুন ইয়নোর বেনিফিশিয়ারি মানে ইয়ন মরার বাদে ইটে খাইগুন খেয়ে পাইব একটা তাই ফ্যামিলি মেম্বার্স খেয়ে আসলা না মানে ইয়নোর বেনিফিশিয়ারি ফ্যামিলি মেম্বার্স খেয়ে আসলা না বেনিফিশিয়ারি আছে তাই বয়ফ্রেন্ড কিম নিজে তো তারার ফ্যামিলি পুরা বুঝিলিছইন ইনো হইছে কিতা আর অতদিন থাকি কিতা চলছিল ই লেটার এটা ইয়নোর ফ্যামিলির গেছে আইলো না ওয়ানে ই লেটার এটা
ইয়নৰ ফ্যামিলিৰ গেছে আইছে ও কারণে ও ইন্স্যুরেন্সর লাগে ক্লেম করা হয়েছিল আর এই ইন্স্যুরেন্স ক্লেম করছিল ও কিমে ভাবিয়ে দেখো 8 দিন মাত্র হয়েছিল ইয়নৰ মরার 13 মে 2010 ও দিন হে ইন্স্যুরেন্স ক্লেম করছিল আর ও কারণে ইয়নৰ ফ্যামিলির গেছে ই লেটার একটা গেছে তো তার বাপে ইন্স্যুরেন্স পলিসি একটা ইনভেস্টিগেশন শুরু করছেন যে কোন দিন ইন্স্যুরেন্স পলিসি একটা খোলা হয়েছিল দেখুন 25 মার্চ 2010 এই ইন্স্যুরেন্স পলিসি একটা খোলা হয়েছিল মাত্র 3 উইকস আগে ইন্স্যুরেন্স পলিসি একটা খোলা হয়েছিল তাই ও যে 18 এপ্রিল যে ঘটনা হয়েছিল ও ঘটনার মাত্র 3 উইকস আগে পলিসির মান্থলি পেমেন্ট আছিল 1,30,001 মানে আমরা বাংলার প্রায় 10-11,000 টাকা হইব একটা দিকে তার ফ্যামিলি পুরা অবাক যে তাই প্রিমিয়ার বোর্ডের তো বোর্ডের কিলা তার ইনকাম অতখান না যতখান তাই প্রিমিয়াম বোর্ডের তাই এক্সপেন্স মান্থলি এক্সপেন্স ইতে সালার কিলা এন্ড সেকেন্ড ও ডিটেইলস অফ ইনভেস্টিগেশন করার মাঝে পাইছেন যে বেনিফিশিয়ারি ফার্স্টে মানে লিগ্যাল যে এয়ার্স আছে তারা তাই ফ্যামিলি আসলা বাট 1 উইক বাদে যেবলাকু তাই ইন্স্যুরেন্স একটা করছিল একটার 1 উইক বাদে 2 এপ্রিল 2010 দিন তাই গিয়ে বেনিফিশিয়ারি বদলাই লিছিল আর বেনিফিশিয়ারি তাই বয়ফ্রেন্ডে বানাইছিল ও টাইমে তার বেনিফিশিয়ারি হয়ে গেছিল কিম তাই যদি কিছু হয় তে কিমে সারা রেখা পাইব কিমে ক্লেম করতে পারবো আর এ 2 উইকস বাদে ও কাহিনী হয়েছিল যে তাইর গলাত অক্টোপাস আটকে গেছিল তাই হসপিটালস গেছে এন্ড তাই মরি গেছে সো ও কাহিনীগুলা হয়েছিল আপনারা বুঝিয়ে দেখো কার টাইমিং কতটা পারফেক্ট আছিল 3 উইকস আগে ইন্স্যুরেন্স পলিসি একটা খুলছিল 1 উইক বাদে তাই বেনিফিশিয়ারি ফ্যামিলি আসতা ফ্যামিলি বদলাইয়া কিম তার বয়ফ্রেন্ডে বানাইছিল আর 2 উইকস বাদে তাই হসপিটাল গেছিল কি কতটা পারফেক্ট টাইমিং যখন তারা আরো পড়া শুরু করছেন তো আরো শকিং ডিটেইলস তারা দেখতে পারছেন এখানে তাই ইন্স্যুরেন্স পলিসি একটা খুলছিল আসলে ইওনে ইন্স্যুরেন্স পলিসি একটা খুলছিল খালি তাই লাইফ রে ডরাইয়া তাই মার ক্যান্সার হয়ে গেছিল এন্ড তাই ওখান ডরাইছিল যে ফিউচারে যদি তাই ক্যান্সার হয় তাই লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকি যাতে তাই টেকাগুলা পায় আর তাই ট্রিটমেন্ট হরাইতে পারে সো ও কিমে ক্যান্সারের যে ট্রিটমেন্ট আছিল ক্যান্সারের ট্রিটমেন্টও লাগে 20 মিলিয়ন ওয়ান রাখছে যেন তাই ডেথ যে বেনিফিটস আছিল একটা 200 মিলিয়ন ওয়ানের মতো রাখছিল তার একবারে পুরা নলেজ আছিল ইটা সম্পর্কে প্রথমে কিংগে ইন্স্যুরেন্স কোম্পানিত কাম করতো এজ এন ইন্স্যুরেন্স এজেন্ট আর ও কারণে তার পুরা নলেজ আছিল যে কিলা ইন্স্যুরেন্স কোম্পানি কাম করে কিলা ক্লেম রিজেক্ট হয় আর কিলা ক্লেম পাস হয় তার ছোট ছোট নলেজ আছে ইটা সম্পর্কে কিলা কিতা হলে ডেথ বেনিফিটস মিলে ইটা সম্পর্কে হে খুব ভালো করে জানতো ভাবিয়ে দেখো 19 এপ্রিল 2010 যেবলাক ইয়ন হসপিটালে এডমিট হয়েছিল 16 দিন হসপিটালে ভর্তি আছিল এই 16 দিনের ভিতরে তার প্রিমিয়ামর ডেট আইছিল যেহেতু ইয়ন হসপিটালে এডমিট আছিল তাই তো দিতে পারতো না তাই ফ্যামিলিয়ে তো ইন্স্যুরেন্স সম্পর্কে জানোই না সো কিমে তাইর ও যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে ওটা ভরিয়া দিছিল তার নিজের ফোন থাকি তার নিজের টাকা দিয়া কারণ হে খুব ভালো করে জানতো যদি ইন্স্যুরেন্স পলিসি টাকা দিও থাকে বা ইন্স্যুরেন্স পলিসির ডেট অনুযায়ী টাকা দেওয়া না হয় যদি ক্লেম করা হয় যে ইন্স্যুরেন্সের টাকা ফাইতাতে একটা রিজেক্ট করে দেওয়া হয় কারণ এই চুক্তির কোনো মান্য থাকে না তো কিমে মেক শিওর হচ্ছে যে এই প্রিমিয়াম ভরা হয়েছে কিনা টাইম মতো ইনফ্যাক্ট 21 এপ্রিল 2010 2 দিন হয়েছে তাই এই হসপিটালে ভর্তি তো ও হসপিটালের সাইটে ব্যাংক আছিল ও ব্যাংকে গিয়ে হে নতুন একটা অ্যাকাউন্ট খুলছে আর একটা ইন্স্যুরেন্স পলিসির ভিতরে আপডেট হয়ে লিছিল হে বুঝিলেছিল যে খুব জলদি তার টাকা আইব তো হে চাইছিল ও টাকা সবগুলা ও নতুন অ্যাকাউন্টে গিয়া জয়েন্ট হোক তাইর মরার 3 মান্থ হয়ে গেছিল যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ফাউল প্লে দেখছে না পুলিশে অ্যাক্সিডেন্টাল ডেথ হইয়া কেসটা ক্লোজ হয়ে লিছিল ডাক্তারের কাছে কোনো সাসপিসিয়াস কোনো জিনিস লাগছিল না তো ও ইন্স্যুরেন্স কোম্পানিয়ে হে ক্লেম করার পরে তারা 200 মিলিয়ন ওয়ান দিলাইছিল চুক্তি অনুযায়ী নিয়ারলি বাংলাদেশের 1 কোটি বা তার থোড়া বেশি হইব এখন আপনারা চিন্তা করবা যে হে টাকা গুন্দি কিতা করছিল হে প্রথমে তার খরচ গুণ সারা মিটাইছিল খরচ এখন হইছিল কিলা হে যে ও হসপিটালে বইয়া প্রিমিয়াম ওগুন পড়ছিল ও প্রিমিয়াম ওগুন তোর টাকা হে খরচ করি আনছিল আর ওগুন আনিয়া ও টাকা ওগুন পড়ছিল তো ও খরচের টাকা ওগুন হে ফার্স্টে মিটাইছে আর ই খরচ টাকা আর খেউরা গেছ থেকে না তার বাইরের হাত থেকে আনছিল তো তার বাইর টাকা ওগুন তার বাইরে ব্যাগ দিছে আর বাকি যত খরচ টাকা আছে তার আগে যেগুন করছিল ওটা সপ্তাহ হে দিছে আর হে যে গরুর রেন্ট হে ও গরুর ভাড়াও হে দিছিল ও টাকা থেকে পরে হে নিউ একটা গাড়ি কিনছে আর ই গাড়ি একটা হে সুজা তার জিএফ এর গেছে লইয়া গেছিল আর ওটাকে জিএফ রে গিফট করে লিছিল ভাবিয়ে দেখো ই কিম কোন লেভেলের বান্দা আছিল 13 আগস্ট 2010 ইয়নৰ ফ্যামিলিয়ে ফাইনালি পিটিশন লইয়া গেছেন কোর্টত যে তাই লোকে অ্যাক্সিডেন্ট হইছে না তাইরে মার্ডার করা হইছে বাট ফার্স্ট টাইম যেবলাকু ও পিটিশন লইয়া তারা কোর্টে গেছলা কোর্টে ও পিটিশন ফরা বাদেও বাতিল করে দিলাইছিল কোর্টর হকলো লাগে রুনাইলা কিছু হইব করি বাট ইয়নৰ ফ্যামিলিয়ে তারা হার মানছিল না তারা সেকেন্ড টাইম আবার পিটিশন দিছেন বাট সেকেন্ড টাইম আবার বাতিল করা হইছিল ওলা করতে করতে তারা ফার্স্ট বার পিটিশন ফাইল করছলা কোর্টে বাট ফার্স্ট বার ও পিটিশন রিজেক্ট করা হইছিল ইনসাফিসিয়েন্ট এভিডেন্স হইয়া কেস ক্লোজ করা হইছিল হরি কোর্টে কইছে একটা আবার রিওপেন হইতো না কারণ কোনো এভিডেন্স নাই কেউ সন্দেহের উপরে জাজ হরিয়া তো আর কেস রিওপেন হইতো না তখন জুলাই 2011 মানে 1 বছর হয়ে গেছিল তো ও কেস রিলেটেড একটা শো আইছে সাউথ কোরিয়ার একটা টিভি চ্যানেল আর যখন মানুষ হলে এই কেস রিলেটেড কাহিনী জানছেন আর যখন তারা জানছেন যে এটারে ওপেন করা না ও কারণে যে এটার কোনো এভিডেন্স নাই তো সরকারের উপরে পাবলিকের রাগ একবারে হাই লেভেলও আছিল ইলা কিলা পসিবল সপ্তাহ সামনে দেখিয়া ওখানে এই কেসটা রিওপেন করা না খেনে ক্রিমিনাল
শাস্তি দেওয়া না। আর যেবিলাকো পাবলিকর এই রিয়েকশন সরকারে দেখছে তো সরকারে কোর্টের অর্ডার করছে যে জলদি এই কেসটা রিওপেন করো আর দেখো যে এই কেসও কিতা কিতা হয়েছিল। তো ও সময় সার্চ এজেন্সি বোয়ানি হয়েছে যত মানুষ এই ইনসিডেন্টের দিন আসলা সারা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। স্পেসিফিকলি ও ভেন্ডরেরও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ভেন্ডরে খোয়া হয়েছিল যে কিতা হয়েছিল ও দিন আমরা সারা কাহিনী হোক। তো ভেন্ডরে তার ইন্টারভিউ হয়েছে আমার খুব বেশি স্ট্রেঞ্জ লাগছিল যেবিলাকো ওকিমে আমারে হয়েছিল যে দুইটা আমরা খাটিয়া দিও ঠিক আছে বাট দুইটা সিলপেক অক্টোপাস আমারে দিও। নর্মালি ওই মানুষ হলে আমার কাছ থেকে খাটিয়া নিন কারণ একটা খাটতে পারেন না আর হে আমারে সিলপেক নিত বাট আমিও কিতা করবো হে কাস্টমার আছিল আর হে জেলা হয়েছে আমি ওলা করছি। পরে হোটেলের স্টাফ সকলেরও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারারে খোয়া হয়েছিল যে ও দিন হে ইমার্জেন্সি নাম্বারও ডাইরেক্ট কল না করি এখানে আপনারা কল করছে আর এখানে আপনারা কল করছেন। পরে হোটেলের স্টাফ সকলে হয়েছেন যে আমরাও একটা খুব বেশি উইয়ার্ড লাগছে যে তার গার্লফ্রেন্ডও শ্বাস বন্ধ হয়ে যায় তার গার্লফ্রেন্ড মরার পথে আর হে আমরা কল করিয়ে টাইম পাস করে হে ইমার্জেন্সি নাম্বার কল না করিয়া পরে ও কারণে আমরা কল করছি। এন্ড পরে পুরা ইন্টারভিউর উপরে বেস করিয়া 30 মার্চ 2012 ফাইনালি কিমরে অ্যারেস্ট করা হয়েছিল। তারাই রিমান্ডও নেওয়া হয়েছিল। তার উপরে মার্ডার কেসও চার্জেস লাগছিল আর ইন্স্যুরেন্সর ফ্রডেরও চার্জেস লাগছিল। এরপরে পুলিশ সকলে মিডিয়া তাই ও থিওরি দিছেন যে 18 এপ্রিল 2010 যে তারা হোটেলও গেছলা এন্ড হোটেলও জায়গা বাদে তারা যে বেয়ার খাইছলা বাদে তারা যে ব্লাকু রুমও গেছলা রুমও গিয়া হারলে তারা স্ন্যাক শেষ হয়ে গেছিল হেও স্টোরও গেছিল গিয়া অক্টোপাস আনছিল লগে বেয়ার আনছিল বেয়ার আনা বাদে যে ব্লাকু হে ও হোটেলও আইছিল আর পরে ও রুমও গেছিল। তো ওলা হয়তো কাহিনী হয়েছিল ইয়নে তার লাগি ওয়েট করে এন্ড হে যখন আনিয়া বেয়ার ওগুন আর অক্টোপাস ওগুন তাইরে দিছিল তো তাই বেয়ার আবার খাওয়া শুরু করছিল। ইন বিটুইন তাই ফার্স্টটা কিউ নেশাত আছিল আর ই বেয়ার খাইতে খাইতে তাই হয়তো আনকনসিয়াস হইয়া বেডও হুতি রইছে আর অক্টার সুযোগ লইয়া কিমে বেড থেকে উঠিয়া বাথরুমও গেছিল বাথরুমও গিয়া ও যে বাথরুমও টাওয়াল থাকে ও টাওয়াল একটা বেসিনও ভিজাইছিল ভিজাইয়া ও টাওয়াল একটা বাড়া হরি সিপিয়া টাওয়াল থেকে সারা পানি বার করছিল খরিয়া অক্টা লইয়া বাইরে আইছিল আর ইয়নর কাছে আইছিল আওয়া বাদে তাইর মুখের উপরে ও টাওয়াল একটা রাখিয়া জাতিয়া ধরছিল যাতে তাই সাফোকেট হয়ে যায় আর হয়তো ওলাহে কয়েক মিনিট ও টাওয়াল একটা ধরিয়া রাখছিল। মাইন্ড অক্সিজেন সাপ্লাই বন্ধ করার লাগিয়া ই কয়েক মিনিট এনাফ সময় আছিল তার লাগি আর যেহেতু ইয়ন আনকনসিয়াস আছিল তো তাই ফাইট ব্যাক করতে পারছে না আর তাই শরীরের উপরে কোনো দাগ আছিল না আর যদিও তাই সেন্সও থাকতো ও সময়ও তার লগে ফাইট ব্যাক করিয়া পারলো না অনেক কারণ হে ওভার পাওয়ার হয়ে গেল না তাইর উপরে আর যেগুলা মাইন্ড অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছিল তো ও মোমেন্টে ব্রেইনের ভিতরে একটা সিরিয়াস ইনজুরি হয়ে গেছিল আর একটা এনাফ আছিল এই কেস অ্যাক্সিডেন্টাল কেস বানানির লাগিয়া। এরপরে হে টাওয়াল একটা মুখ থেকে হরাইয়া সাইডে ফেলাইনি বাদে যে অক্টোপাস আনছিল একটা পলিথিন থেকে বার করছে যে সমুদ্রের পানি আছে ওগুন গিয়া বেসিনও ফেলাইছে আর ও অক্টোপাস ওটার ফাও ফার্স্টে ইয়নের মুখের ভিতরে হারাইছে। আপনারা জানেন অক্টোপাস এটা খুব বেশি নরম হয় ছোট একটা বোতলের মাঝে হারাইলো এটা নিজরে ফিট করিলাইন তো যেবিলাকো হে অক্টোপাস ওটা তাই মুখও হারাইছিল যেহেতু অক্টোপাসের ফাও নিচে দিয়ে আছিল তো অবভিয়াসলি অক্টোপাস ওটা নিচে যাওয়ার ট্রাইও করব। ঠিক ওলাও অক্টোপাসও 3টা ফাও তাই শ্বাস নালীত আর বাকি খাওয়ার নালী যে আছে অর্থাৎ গেছিল গিয়া পুরাভাবে 2টা নালী ব্লক আছিল। টাইম পাস করা লাগে কারণ হে জানে এখন ইয়ন মরছে না এখন যদি প্যারামেডিক সকল আইন তাই বাঁচি যাব হয়তো সো হে ডাইরেক্ট ইমার্জেন্সি নাম্বারে কল না দিয়া টাইম পাস করার লাগে অন্য রিসেপশনিস্ট হলরে কল দিছে দিয়া কথা সুতা বাঙ্গাইয়া খাওয়া শুরু করছে আর কইছে প্লিজ আপনারা জলদি ইমার্জেন্সি নাম্বারে কল দেখা যাতে তার আরো তোলার সময় পাস হয়ে যায়। হে সময় পাস করতে চাইছে বাট সময় থাকতেও তার কল করতে হইব কারণ একটা অ্যাক্সিডেন্টাল কেস বানাইতে হইব ও কারণে যাতে হে বুঝাইতে পারে যে আমি তো সময় থাকতে কল করছি এখন তাই বাঁচিছে না আমার দুষ্কিতা ওলা টাইপে তারে যাতে হে জাস্টিফাইড করতে পারে। রিসেপশনিস্ট সকলরে কল দেওয়া পরে হে ও কল একটা রাখিয়া প্যারামেডিক সকল যেগুলাকো অন দা ওয়ে আসলাম তো ও সময় হে টানিয়া ও অক্টোপাসগু তার মুখ থেকে বার করছে যাতে হইতে পারে দেখো আমি কত কষ্ট করে অক্টোপাসগু বার করছি যাতে তাই শ্বাস লইতে পারে। পরে যেগুলাকো প্যারামেডিক সকল ও রুমে উপস্থিত হয়েছিল আর তাই সিপিআর দেওয়া শুরু করছে তো হে দৌড়াইয়া আইয়া তার হাত ধরাইয়া হে সিপিআর দেওয়া শুরু করছিল। একটা রিজন একটা আছিল যে প্যারামেডিক সকলে যাতে সঠিকভাবে তাই সিপিআর দিয়ে বাঁচাইতে না পারে। পরে যেগুলাকো প্যারামেডিক সকলে কইছিল আমরা ট্রেন প্রফেশনাল প্যারামেডিক স্টাফ আমরা কাম করতে দাও তো হে খান দিয়া যে সিন ক্রিয়েট করছিল যে আমার জিএফ এ শ্বাস লইতে পারে না আমার যে টেনশন আর এন্ড আমি সিপিআর দিতাম পারি প্লিজ আমার সিপিআর দিতে দেখা আর হরাই সিপিআর দের তো ও টাইমে হে রং সিপিআর দের যাতে আর একটু টাইম খাটে ওলা থিওরি আছিল পুলিশ সকল হে কোনো বয়ান দিছিল না হে এডমিট করতে হেলা কিছু করছিল এটা পুলিশ সকলে ও ইনভেস্টিগেশন তাকে যেটা বুঝতে পারছিল ওখান কইছেন 11 সেপ্টেম্বর 2012 আইছে ফাইনালি কোর্ট ও কেস প্রেজেন্ট করা হয়েছিল আর সকলে তার ডেথ পেনাল্টি চাইছিলাম বাট অক্টোবর 2012 জজে রায় দিছিল এই কেসও যে লাইফ ইমপ্রিজনমেন্ট উইথাউট প্যারোল হে জামানতও বাইরে হইতে পারতো না তারে এই শাস্তি দেওয়া হয়েছিল ওগুলা পয়েন্ট আউট করিয়া যে বহুত আগ থেকে এই দাঁতর প্রবলেম সো তাই হার্ড কোনো জিনিস খাইতে পারে না একমাত্র লিকুইড জিনিস ছাড়া আর একটা মানুষ যত নিশাত থাকুক এই মানুষের তাইর বা তার বডি কন্ডিশন সম্পর্কে জানবো বালা এটা তাই লাগি বালা না বা। আর সেকেন্ড পয়েন্ট আউট করা হয়েছিল ইয়নোর কন্ডিশন যে তারা যেগুলাকে ও রুমে হামাইছিল এই রুম এখন পুরা নিট এন্ড ক্লিন আছিল কোনো পেনিকর কোনো চিহ্ন আছিল না স্ট্রাগলের কোনো চিহ্ন আছিল না তাই শরীরের উপরে না কোনো খানো যেটা খুব বেশি উইয়ার্ড থিংস আছিল। আর
থার্ড কিমর বিহেভিয়ার হে ডাইরেক্ট ইমার্জেন্সি নাম্বারে কল না দিয়া হে রিসেপশনিস্ট হলরে কল দিছে হয়তো হইতে পারে হে সাক্ষীর লাগি কল দিছিল আর না হইলে হইতে পারে হে টাইম পাস করার লাগি কল দিছিল আর ফোর্থ হইছে কি ইন্স্যুরেন্স পলিসি তার 3 উইকস আগে তাই ও ইন্স্যুরেন্স পলিসি খুলছিল আর 3 উইকস বাদে তাই মরি গেছিল এর ভিতরে কিমে মেক শিওর করছে যে প্রিমিয়াম গুলা বড়া হইছে কিনা হে ও তাই হসপিটালে থাকার সময়ও প্রিমিয়াম একটা পড়ছিল সো ওটা সব জিনিসের উপরে বেস করিয়া কিম কালপ্রিট একটা মানা হয়েছিল আর তারে ও শাস্তি একটা দেওয়া হয়েছিল বাট 2013 ও কিমে কোর্টর ও ডিসিশনের বিপক্ষে আপিল করছিল হাই কোর্ট আর যেগুলাকে হাই কোর্টে ও কেস একটা স্টাডি করছিল তো হে তার শাস্তি রিভার্ট হলিছিল হাই কোর্টে হয়েছে নিচের আদালতে যে এভিডেন্সের উপরে বেস করিয়া তারে শাস্তি দিছিল এটা কোনো এভিডেন্সও নাই কারণ হাই কোর্টে ওখান কইছে ব্রেন ডেথর ক্ষেত্রে 6 বা 10 দিনের বেশি ই মানুষ বাঁচই না আর তাই তো 16 দিন বাঁচিছিল হয়তো ওইতো পারে ইফেক্টিভ সিপিআর দেওয়া হয়েছিল প্যারামেডিক সকল যাওয়ার আগে হে যদি তাইরে মারতো চাইতে তো হেইকটা কাম করলো না অনে ওটার উপরে নির্ভর করিয়া হাই কোর্টে নিচের কোর্টর যে রায় আছিল ওটা রিভার্ট হলিছিল আর সেকেন্ড ও যে ইন্স্যুরেন্স পলিসি ইয়নের নামে আছিল ওটা একদিন ইয়নে কিমলগে শেয়ার করছিল যে তাইর মার ওলা ক্যান্সার এন্ড তাইও ডরার তাই যদি ক্যান্সার হয়ে যায় তাই ট্রিটমেন্ট করাইব কিলা তো কিমে সাজেস্ট করছিল যে তুমি ইন্স্যুরেন্স পলিসি খুলতে পারো তোমার যদি ক্যান্সার হতে 20 মিলিয়ন আর তোমার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তে তুমি 200 মিলিয়ন ওয়ান ফাইলিবা এন্ড এটা তোমার ফ্যামিলিতে হেল্প করবো প্রথমে তো তাই ফ্যামিলির বেনিফিশিয়ার বানাইছিল বাট আমরা যখন কইছিলাম ফিউচারে আমরা হাজব্যান্ড ওয়াইফ হইমো তো তাইর মাইন্ডও কি তাহা মাইছেন তাই আমার বেনিফিশিয়ার বানাই লিছিল ও এটা সপ্তাহ এক্সপ্লেনেশন দিছিল কিমে যে হে ক্রিমিনাল নাই যেগুলা ইয়নের ফ্যামিলি হাই কোর্টের ও সিদ্ধান্ত শুনছে তো তারা খুব বেশি আপসেট হয়ে গেছে তারা ও কেস ওটা সুপ্রিম কোর্টে আপিল করছেন যে হাই কোর্টে ও সিদ্ধান্ত ওটা দিছে সুপ্রিম কোর্টে যেগুলা ও কেস ওটা স্টাডি করছে তো সুপ্রিম কোর্টে সেম রায় দিছিল যেটা হাই কোর্টে দিছে তারে আই মিন কিমরে বাঁচাইছে ইলা কিলা পসিবল সপ্তাহ সামনে আছিল বাট প্রুফ করা জান না সুপ্রিম কোর্টের ডিসিশনের উপরে সেকেন্ড টাইম আবার ওই ইয়নের ফ্যামিলি আপিল করছলা বাট সেকেন্ড টাইম সুপ্রিম কোর্টের ডিসিশন দেওয়ার আগেও একটা নিউজ বারোই আইছিল ও কিমর উপরে যেগুলা ওই কেস ওটা চলছিল তো হে ও সেকেন্ড আরেকটা ফুরির লগে ডেট করে আর ও যে 200 মিলিয়ন ওয়ান অন্তাকে 50 মিলিয়ন ওয়ান ও ফুরিরে দিছিল তাই ট্রাস্ট গেইন করতে করে এই ফুরিয়েগু খুব হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের ফুরিয়ে আছিল তাইর কাছে খুব টাকা পয়সা আছিল তাই ফ্যামিলি খুব ভালো একটা পজিশনে আসলা এন্ড যেগুলা ও ফুরিয়ে তার উপরে বিশেষ করে লিছিল 50 মিলিয়ন ওয়ান টাকা খালি ব্যাগ নিছে না হে আর 197 মিলিয়ন ওয়ান তাইর কাছটা কিনেছিল তাইর বইনের কাছটা কিনেছিল ফার্স্টে তারা ট্রাস্ট গেইন করিয়া তারারে হয়েছিল আমি ও জায়গাত ইনভেস্ট করবো তোমাতানোর টাকা ডাবল বা ট্রিপল ওয়া আইব তোমাতানোর গেছে তারাও বিলিভ করছেন তারাও টাকা দিলাইছেন এন্ড দেন তারা যেগুলো বুঝতে পারছেন হে তারা লোকে ফ্রড করছে তো তারা পুলিশ কেস করছে আর 18 মান্থ এর লাগে শাস্তিও পাইছিল বাট এটা সপ্তাহের উপরে সুপ্রিম কোর্টে দিয়ে আনো দিছে না হাই কোর্টে যে ডিসিশন নিছিল সেম রায় সুপ্রিম কোর্টেও দিছিল সেকেন্ড টাইম যেগুলা সাউথ কোরিয়ার মানুষ হলে জানছেন যে ওলা কিছু ওর ক্রিমিনাল ফ্রি ফাঁকার তারা অবাক হয়ে গেছলা আমরা দেশের আইন ওলা নেই এই কেস একটা পরে ক্লোজ করা হয়েছিল আর এই কেস খোলা হয়েছে না এরপরে তার উপরে বহুত ফ্রড কেস উঠছিল হে অ্যারেস্ট হয়েছে আর বার হয়েছে ওলাও তার চলছে এখনো কালপ্রিট জিন্দা আছে আর এখনো হে ফ্রি ফাঁকার একবার আপনারাও চিন্তা করে দেখো ইয়ন যে ফুরির মাত্র 4টা দাঁত আছিল তাই কিলাও বা একটা অক্টোপাস খাই লিব আর অক্টোপাস রে হনো সাউথ কোরিয়াত একটা এক্সপেন্সিভ ডিশ হিসাবে মানা হয় হিনো অক্টোপাসের দাম খুব বেশি এন্ড তাই ফ্যামিলি যেহেতু লোয়ার মিডিল ক্লাস আছিল তো তাই ফ্যামিলি তো এটা অক্টোপাস খাইতে পারতে না আর যেগুলাকু তাই ফার্স্ট টাইম অক্টোপাস পাইছিল তো কিলাও বা সারা আস্তা অক্টোপাস তাই খাই লিব আপনারা এই কেস শোনাবাদে এই কেসের উপরে আপনারা রায় কিতা এন্ড কোর্টে যে রায় দিছিল একটা শোনাবাদে আপনারা কিলা লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাই লিবা আর ভালো থাকবা আবার দেখা হইব নিউ একটা ভিডিও লইয়া ওভার এন্ড আউট।